এটা তাহলে শুরু করছি কেমন। এখানে আমাদের একটা প্রমাণ করবো আজকে, আর কয়েকটা ম্যাথগুলো দেখিয়ে দিলে আপনারা পারবেন, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণটা একটু দেখি। প্রমাণটা কি বলছে, ডিরাইভ দি এক্সপ্রেশন, একটা সমীকরণটি প্রতিপাদন করতে বলছে অফ ডিসচার্জ, প্রবাহ প্রবাহিত তরলে, ঠিক আছে। কিউ আর কি যেটা করতে বলছে, মেজারমেন্ট পরিমাপ করতে বলছে থ্রো মধ্য দিয়ে পাইপের মধ্য দিয়ে ইউজিং অরিফিস মিটার, অর্থাৎ একটা পাইপের মধ্যে দিয়ে যদি আমাদের কি তরল প্রবাহিত হয়, সেখানে আমরা একটা কি অরিফিস মিটার লাগিয়েছি, যেটার দ্বারা আমরা কি ডিসচার্জটা মেজার করব। ভ্যান্সিমিটার যে ডিসচার্জ মেজার করে এটাও ঠিক, এটা একটা ডিভাইস যেটা কি আমরা কি ডিসচার্জ পরিমাপ করি, ঠিক আছে। তাহলে এটা আপনাদের আসতে পারে, অথবা আরেকভাবে আসতে পারে ওয়ার্কিং প্রিন্সিপাল। তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, ইজ টু বি শোন ইন উইথ স্কিমেটিক ডায়াগ্রাম, অর্থাৎ স্কিমেটিক ডায়াগ্রামে দেওয়া আছে। রিডিউস প্রমাণ করতে বলছে অ্যান ইকুয়েশন অফ অ্যাকচুয়াল ফ্লো। অ্যাকচুয়াল ফ্লো মানে কি, কিউ অ্যাকচুয়াল, এটা তো আমরা জানি, কিউ থিওরিটিক্যাল এবং কিউ অ্যাকচুয়াল আমরা জানি। তাহলে অ্যাকচুয়াল ফ্লোটাকে বের করতে বলছে থ্রো এন অরবিস মিটার, তো অরবিস মিটার দ্বারা, ঠিক আছে। আমরা দুইভাবে আসতে পারে, যেভাবে আসুক না কেন প্রমাণটা একটি, ঠিক আছে। এটাই কোশ্চেনে কোনো সমস্যা আছে আর? আরেকবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, কোনটা ভাইয়া? আরেকবার একটু বলেন, আমি একটু লেটে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা প্রতিপাদন করতে বলছে অফ ডিসচার্জ, অর্থাৎ কি আমার কি প্রবাহিত তরলের ডিসচার্জ পরিমাপ করতে বলছে, মেজারমেন্ট থ্রো F5, অর্থাৎ পাইপের মধ্য দিয়ে আমার কি তরলটা প্রবাহিত হচ্ছে, ইউজিং অরিফিস মিটার, অর্থাৎ অরিফিস মিটার ব্যবহার করে আমরা কি ডিসচার্জটা, এইটা হচ্ছে অরিফিস প্লেট, আমি দেখাবো একবার ভিডিওটা, এটা সাইড ভিউ, ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে না। তাহলে অরিফিস মিটার ইউজ করে আমরা কি একটা পাইপের মধ্যে প্রবাহিত তরলের ডিসচার্জটা পরিমাপ কীভাবে করা হয় এটা প্রমাণ করতে বলছে। আর অন্যভাবে বলা যায় ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখাতে বলছে, টু বি শোন স্কিমেটিক ডায়াগ্রামে দেওয়া আছে, অথবা ডিডিউস অ্যান ইকুয়েশন অফ অ্যান অ্যাকচুয়াল ফ্লো রেট থ্রু অ্যান অরিফিস মিটার, অর্থাৎ অরিফিস মিটার দ্বারা অ্যাকচুয়াল ফ্লোটা কত হয়, কিউ অ্যাকচুয়ালটা কত হয় সেটা প্রতিপাদন করতে বলছে, তো সমীকরণটা প্রমাণ করতে বলছে আর কি, ঠিক আছে। তাহলে অরিফিস মিটারটা আমরা কি একটু দেখি। ভিডিওটা একটু দেখেন কাইন্ডলি। এইটা অরিফিস প্লেট, এই পয়েন্ট হচ্ছে আমার অরিফিস প্লেট লাগানো আছে। এই অরিফিস ছিদ্র এখানে দেখেন, এই একটা ছিদ্র, জাস্ট একটা ছিদ্রযুক্ত একটা প্লেট এই নিচে আছে, একটু কাইন্ডলি দেখেন। এই চিত্রটা এখানে সাইড ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আমার কি 1 নাম্বার সেকশন এটা, আর এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া অফ অরিফিস, এটাকে বলে এরিয়া অফ অরিফিস। আর এই একটা ন্যারো সেকশন যেটা, যেটাতে আমরা একটু পরে দেখবো ভেন্টিলেটর লাগানো, সরি ম্যানোমিটার লাগানো থাকে, সেটাকে বলে A2। এখান দিয়ে প্রবাহিত তরল আসছে এবং এখানে গিয়ে একটি কি সংকুচিত হয়ে যাচ্ছে, হওয়ার পর আবার কি আস্তে 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 এটা কি চারিদিকে ছড়িয়ে পড়ছে। চিত্রটা ক্লিয়ার কিনা দেখেন। আর এখানে আমাদের এই ছিদ্রযুক্ত একটা প্লেট, যেটা সাইড ভিউ আমরা একটা প্লেটের মতো দেখবো, ঠিক আছে, এটাকে অরিফিস প্লেট বলা হয়, এই অরিফিস প্লেট। অর্থাৎ আমরা এখানে এরিয়ার পরিবর্তন করেছি, এরিয়ার পরিবর্তন করার কারণে এখানে হাই ভেলোসিটি কাজ করবে। এবং আমরা দেখছি এই অরিফিস প্লেটের পর, অরিফিস প্লেটের কিছুদিন পর গিয়ে দেখেন এটা ন্যারোয়েস্ট সেকশন, দেখেন একদম ন্যারো, সবচেয়ে ন্যারো হচ্ছে যে এই জোনটাতে, এই জোনটা। তাহলে এই জোনটাতে ন্যারো কেন একটু বলুন। হ্যাঁ, আমার একটু আগের প্রশ্নর আগে যে আমরা ম্যাথ করছি, ম্যাথের একটা প্রশ্ন ছিল আর কি, একটু আচ্ছা, আমি প্রবলেমে আছে। ক্লাসের পর পাঠিয়ে দিন আমাকে, এতদিন পাঠান নাই কেন, 1 সপ্তাহ চলে গেল। না স্যার, আমি তো ক্লাসেই আর কি, একটু সমস্যা, বেশি না। সমস্যা নেই, দিয়ে দিন আমাকে আজকে, দেখলে। আজকে ক্লাসের পর সেন্ড করে দিন, কেমন। আচ্ছা, এটা আচ্ছা। এটা একটু দেখেন, এই যে আমার এখানে কি আসছে, আমাদের এই প্রবাহিত তরল আসছে, দেখেন বিভিন্ন দিক থেকে এসে এই একটা ছিদ্র দিয়ে আছে, এটাকে বলে অরিফিস প্লেট। এই জিনিসটা বুঝলে আপনার সব ম্যাপ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তাহলে অরিফিস প্লেটে এসে এটা কি হয়ে যাচ্ছে ভাইয়া, এটা কেন্দ্র বরাবর কাজ করছে, কণাগুলো পানির কণাগুলো কেন্দ্র বরাবর কাজ করছে, করার পর দেখেন অরিফিস প্লেট পার হওয়ার পর আরেকটা কি সবচেয়ে ন্যারোয়েস্ট এরিয়া বা ডায়া সে কি পার করছে, এটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টা। এটা আমরা দেখবো ভেনা কন্ট্রাক্টা, ডিপ্লোমাতে আপনাদের ছিল কিন্তু এগুলো।
এটাকে বলে ভ্যানা কন্ট্রাক্টটা, ঠিক আছে, সবচেয়ে নেরোয়েস্ট। এটা কেন হয় বলুন তো? দেখেন অরিফিস মিটার পার করে এই নেরোয়েস্ট সেকশনটা আমরা দেখতেছি বা এরিয়াটাই পাচ্ছি আমরা। এটা কেন একটু বলতে পারবেন? এখানে আমার ভেলোসিটি থাকবে কি ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে, ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা পাবো। সবচেয়ে হাইয়েস্ট ভেলোসিটি হচ্ছে এই পয়েন্টটাতে, ভ্যানা কন্ট্রাক্ট এই পয়েন্টে। বুঝি নাই কিন্তু একটু আবার বুঝাইলে ভালো হয় আর কি। কোনটা বুঝেন রে বলেন, আপনি ক্লাস করতেছেন না দেখুন, কোন আর জায়গায় বুঝেন? ভ্যান কন্ট্রাক্টর উৎপন্ন হয় এখানে। এইখান থেকে দেখেন, আবার বোঝাচ্ছি আমি, আবার দেখেন এখান থেকে বিভিন্ন দিক থেকে কি পানি আসছে, ঠিক আছে, এটা হচ্ছে 5, একটা কি এদিকেও 5, এদিকেও 5, আর এদিকে কি আছে একটা অরিফিস প্লেট লাগানো আছে, এই এখানে প্লেট দেখছেন, এই ছিদ্রযুক্ত একটা প্লেট, এই প্লেটটা এখানে লাগানো আছে, এটা সাইড ভিউ থেকে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা যখন পানি যখন ফ্লো করছে, তাহলে এটা অরিফিস প্লেট, এটা পার করছে, এইটা হচ্ছে অরিফিস প্লেট। এটা পার করার পর দেখেন এই একটা মিনিমাম একটা সেকশন দেখা যাচ্ছে, এই আমি যেটাতে দাগ টানলাম, এখানে কি সবচেয়ে মিনিমাম না পানির জি জি পানির ফ্লোটা, এটাকে বলছে ভ্যানা কন্ট্রাক্টটা। এটা হচ্ছে অরিফিস প্লেট, মানে ছিদ্রটা যখন পার করবে, এই ছিদ্র পার করার পর একটা মিনিমাম একটা এরিয়া হয়ে আবার কি এটা এনলার্জ হচ্ছে, এই এরিয়াটাই হচ্ছে কি ভ্যানা কন্ট্রাক্টটা। এটাকে বলা হয় ভ্যানা কন্ট্রাক্ট, অর্থাৎ সবচেয়ে ন্যারোয়েস্ট জোনটাকে আমরা বলছি ভ্যানা কন্ট্রাক্ট। এবং এই পয়েন্টে যেহেতু আমরা জানি এরিয়া যেখানে কম, এরিয়া যেখানে মিনিমাম, সেখানে কি ভেলোসিটি কি ম্যাক্সিমাম। বুঝা গেল? প্রেশারও মিনিমাম, এরিয়া কম হলে প্রেশারও মিনিমাম হবে। ক্লিয়ার? তাহলে এই ভ্যানা কন্ট্রাক্টটা দ্বারা আমরা কি করছি, এখানে যদি আমরা ম্যানোমিটার লাগাই এই পয়েন্ট আর 5-এর এই পয়েন্টে, এটা হচ্ছে 1 নাম্বার সেকশন ধরে, আর এটা হচ্ছে 2 নাম্বার সেকশন। এই দুইটার ডিফারেন্সের কারণে, প্রেশার ডিফারেন্সের কারণে আমরা কি কিউটা পরিমাপ করি, কিউ সমান A2V2 কত হয় সেটা আমরা পরিমাপ করি। এখন ক্লিয়ার ভাইয়া? আর এই কোশ্চেনটা আনসারটা আপনারা কেউ দিতে পারেন না, সেটা হচ্ছে যে এই জায়গায় অরিফিস মিটার পার করে এটা হয়েছে কেন, সেটা এখন কেউ বলতে পারেন না। এটা নেরোস্ট জোনটা কেন হয়েছে, এটা কারণটা কি? কারো কি মাথায় আসছে না একটু? প্রপার ভাবে ভেলোসিটি প্রেসার বোঝার জন্য মনে হয়। না ভাইয়া, এই দেখেন এটা বিভিন্ন দিক থেকে এসে এটা একটা রোল প্রবাহিত হওয়ার সময় হ্যাঁ বাধা পাইলে সংকোচন হয়। হ্যাঁ, এটা সংকুচিত হয়েছে না বড় করলে ভালো হয়। কিন্তু কি হয়েছে ভাইয়া? এটা সংকুচিত হয়ে গেছে, হওয়ার পর আমরা জানি এটা গতিজড়তা, একটা গতিজড়তা কাজ করবে, এটা কিছুদিন গিয়ে আস্তে 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 কি পানির কণাগুলো আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু এই বাধা পাওয়ার কারণে এই এরিয়াটা আমরা কি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে, লোয়েস্ট এরিয়া, যেটাকে আমরা ভ্যানা কন্ট্রাক্টটা বলছি। এটা কি পানির গতিজড়তার কারণে, অর্থাৎ কণাগুলো সংকুচিত হয়ে গেছে, এখান থেকে আবার আস্তে 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 ফ্লোটা বাড়ছে, 5 বরাবর হয়ে যাচ্ছে, দেখেন 5-এর এরিয়া বরাবর তারা অংশ জুড়ে আছে, ঠিক আছে। এই জন্য এটাকে কি ভ্যানা কন্ট্রাক্টটা বলা হয়। আচ্ছা আমরা চিত্রে যাই এবার। এখানে কয়েকটা চিত্র আছে, আপনারা এটা ক্লিয়ার হবেন। ওটা ইউটিউবে আসবে ভাইয়া, ভিডিওটা দিয়ে দিন, অরিফিস মিটার দিলে হবে, অরিফিস মিটার প্লেট দিলে ইউটিউবে আসবে ভাইয়া, বুঝতে পারছেন? একটু কাইন্ডলি দেখে নিন, এটা জুম করা যাচ্ছে না তো? এই দেখেন এটা হচ্ছে আমার কি এই অরিফিস মিটার, তারপর এটা হচ্ছে এরিয়া 1, যেখান থেকে 5-এর মেইন 5, এটা 5-এর এটা এরিয়া 1, আর এই অংশ এটা হচ্ছে অরিফিস প্লেট, বোঝা যাচ্ছে কিনা? এটা সাইড ভিউ, এটা হচ্ছে অরিফিস প্লেট, এখানে একটা ছিদ্র আছে, হোল আছে, এই হোল এটা সাইড ভিউতে দেখা যাবে এভাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলছি, এই এরিয়াটাকে কি বলছি, এও মানে অরিফিস এরিয়া। আর এই পয়েন্টে দেখেন সর্বনিম্ন যেখানে আমার কি আছে ভাইয়া, নেরোয়েস্ট পার্ট, যেটা ভ্যানা কন্ট্রাক্টটা, এটাকে আমরা কি বলছি ভাইয়া, A2। এতটুকু ক্লিয়ার কিনা? তিনটে জিনিস ক্লিয়ার কিনা, A1, A0, A2, এই তিনটে জিনিস ক্লিয়ার কিনা? এরপর আবার পানির ফ্লোটা আগের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত আমার কি অরিফিস মিটারের কাজ। এই তিনটে জিনিস বুঝলে হবে। আপনাদের এখানে কিছু আছে, এগুলো আমরা এর পর ক্লাসের পর এগুলো সেন্ড করে দিব, একটু দেখে নিয়ে অরিফিস মিটার ভেঞ্চুরি মিটার মধ্যে ডিফারেন্সগুলো, এখানে সব কিছু আছে। তাহলে প্রমাণের ক্ষেত্রে আপনারা ওই বই চিত্রটা না দিয়ে আপনারা চাইলে এখান থেকে এই চিত্রগুলো দিতে পারবেন, এই চিত্র চাইলে এটাও দিতে পারবেন,
অথবা এটাও দিতে পারবেন, ঠিক আছে? এই দুইটা চিত্র দিয়ে আমরা কি মূলত কি করব, প্রমাণটা করব। এতটুকু ক্লিয়ার? তাহলে আমি প্রমাণ আগাচ্ছি, কেমন? এটা এখানে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমার 1 নাম্বার সেকশন। এই পয়েন্টে যেখানে ম্যানোমিটার লাগিয়েছি এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, আর যেখানে সর্বনিম্ন এরিয়া A2 এইটা হচ্ছে 2 নাম্বার সেকশন। ফ্যান কন্ট্রাক্টর যেখানে আছে সেখানে আমরা কি এই আমাদের এই ম্যানোমিটারটা লাগানো আছে 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্ট। এটাকে যদি আমরা 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা, তাহলে আমি প্রমাণ আছি, কেমন? তাহলে আমরা যদি প্রথমে বার্নৌলি ইকুয়েশন যদি এখানে পুট করি, A1 B1 P1 এগুলো আপনারা লিখে নিয়েন। তাহলে এখানে কি আছে, আমরা যদি বার্নৌলি ইকুয়েশন যদি আমরা পুট করা হয়, কেউ না বললে সাথে সাথে কোশ্চেন করবেন, কেমন? P1 by specific weight plus V1 square by 2G plus Z1 equal 2 নম্বর সেকশনে কি হবে, P2 by specific weight plus V2 square by 2G plus Z2। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই P1 by specific weight plus Z1 minus P2 by specific weight plus Z2। আপনাদের বইতে হচ্ছে আপনাদের এটা হচ্ছে 139 নম্বর পেজে আছে, দেখেন 139 নম্বর পেজ প্রমাণটা আছে। এখানে থাকবে কি V2 স্কয়ার বাই 2G মাইনাস V1 স্কয়ার বাই 2G। এই লাইন ক্লিয়ার কিনা বলেন? যা সাজিয়েছে আর কিছু করে নেবে। এটা হচ্ছে 1 নাম্বার সেকশন প্রেসার হেড, এটা 1 নাম্বার সেকশনের ডেটাম হেড। এটা 1 নাম্বার সেকশন প্রেসার হেড, এটা 1 নাম্বার সেকশনের ডেটাম হেড। এই দুইটা ডিফারেন্স ইন প্রেসার পিজোমেট্রিক ডিফারেন্সটাকে আমরা কি বলি বলেন তো? কি দ্বারা ডিনোট করি? গত ক্লাসে বোঝানো হয়েছিল ভাইয়া। হ্যাঁ এইচ, ভাইয়া পিজোমেট্রিক হেড। হ্যাঁ পিজোমেট্রিক হেড বলবে শুধু এইটা, যদি প্রেসার হেড এবং কি ডেটাম হেড যোগ করি সেটাকে বলে পিজোমেট্রিক হেড। আর একটা সেকশন থেকে পিজোমেট্রিক হেড থেকে আর একটা সেকশন পিজোমেট্রিক হেডের ডিফারেন্সটাকে আমরা কি বলবো, ডিফারেন্সিয়াল ইন পিজোমেট্রিক হেড অথবা প্রেসার হেড। আপনাদের বইতে প্রেসার হেড দ্বারা ডিনোট করছে এইচ, ছোট এইচ দ্বারা। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা এই পুরো মানটা সমান এইচ বসাতে পারি, এই পুরো মানটা সমান আমরা এইচ বসিয়ে নিয়েছি, আর কিছুই নেই। V2 স্কয়ার বাই 2G মাইনাস V1 স্কয়ার বাই 2G। তাহলে এখান থেকে আমরা কি পাই, সাজালে কি পাই আমরা, V1 স্কয়ার বাই V2 স্কয়ার বাই 2G যদি আমরা রাখি, তাহলে আমরা H প্লাস V1 স্কয়ার বাই 2G আমরা লিখতে পারি। ভাই এটা একটা যোগ হইলে সেটা কি পিজোমেট্রিক হেড বলি না? হ্যাঁ এই দুইটা, এটা প্রেসার হেড। এটা ভাইয়া গত ক্লাসে বলা হয়েছে, এটাকে বলে প্রেসার হেড। ভাইয়া মিউট করেন কাইন্ডলি, কে কথা বলছেন? এটাকে বলে ডেটাম হেড। এই দুইটা যোগফলকে আমরা বলি পিজোমেট্রিক হেড। আর দুইটা সেকশনে যখন পিজোমেট্রিক হেড ডিফারেন্স করব তখন তাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল পিজোমেট্রিক হেড অথবা কি ডিফারেন্সিয়াল হেড, যেটাকে এইচ দ্বারা ডিনোট করা হয়। তার উভয় পক্ষকে আমরা যে 2G দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি থাকবে ভাইয়া, V2 স্কয়ার থাকবে। আর এখানে যদি 2G দ্বারা গুণ করি তাহলে H প্লাস V1 স্কয়ার বাই 2G। আপনাদের জন্য লাইন বাড়তি করছি, কেমন? এটা চাইলে এক লাইনে হয়ে যেত। তাহলে এখানে V2 স্কয়ার ইকুয়াল 2G ইন্টু H, তাহলে কি হয় 2G H না ভাইয়া? আর এই 2G দ্বারা V1 স্কয়ার বাই 2G গুণ করলে আর কি থাকবে, শুধু V1 স্কয়ার থাকবে। দেখেন ক্লিয়ার কিনা? তাহলে V2 এর একটা মান আমরা পেয়ে গেছি V2 স্কয়ারের, এটাকে আমরা দিব 1 নাম্বার সমীকরণ। এটা একটু লম্বা হলো, জিনিসগুলো মানে কি মনে সিকোয়েন্স যদি মনে রাখেন তাহলে এটা কিন্তু প্রমাণটা করে দিতে পারবে। এতটুকু আর কোনো ক্লিয়ার আছে, কোনো সমস্যা আছে কিনা? আমাদের এই জিনিসটা একটু দেখতে হবে, এটা এখানে আসবে ইন এন অরফিস মিটার দি কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন, অর্থাৎ আমাদের যে সংকুচিত হয়ে যাচ্ছে একটা পয়েন্টে গিয়ে সংকোচন যে হচ্ছে, আমাদের এই সংকোচনের কারণে
এটা কি সংকোচন রেশিও, একটা রেশিও আসবে, এটাকে বলে সিসি, কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন, অর্থাৎ সংকোচন সহগ, এটাকে বাংলায় বলে সংকোচন সহগ। আমাদের ফ্লুইডটা এক জায়গায় গিয়ে সংকুচিত হয়ে যাচ্ছে না ভাইয়া, এটা ন্যারোয়েস্ট একটা জোন আমরা পাচ্ছি, যেটা কি কন্ট্রাকশন কি ইজ রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য ন্যারোয়েস্ট পার্ট। ন্যারোয়েস্ট পার্টটাকে আমরা কি বলি ভাইয়া? ভেনা কন্ট্রাক্টা না? এই দেখেন ন্যারোয়েস্ট পার্টটাকে আমরা কি বলি? অফ দ্য ফ্লো ভেনা কন্ট্রাক্টা টু দ্য অ্যাকচুয়াল এরিয়া অফ দ্য অরিফিস, অর্থাৎ অরিফিসের এরিয়া, এই অরিফিসের এরিয়া এবং ভেনা কন্ট্রাক্টার এরিয়া যে রেশিওটা, তাকে আমরা কি বলি? কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন। ক্লিয়ার কিনা বলেন? এটা কিন্তু লাগবে ভাইয়া, এটা কেন লাগবে, প্রমাণ লাগবে, এই জন্য আমি লিখে দিয়েছি, ক্লাসের পর সেন্ড করে দিব। এই একটু হচ্ছে এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টরা আর এও হচ্ছে এরিয়া অফ অরিফিস। এই দুইটার রেশিওটাকে আমরা কি বলছি? সংকোচন সহগ, যেটাকে কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন বলা হয়। আর এখান থেকে আমরা A2 যদি রেখে দিই তাহলে A নট সিসি আমরা পাই। এটা ক্লিয়ার কিনা? আপনাদের বইতে আছে দেখেন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোফিশিয়েন্ট অফ সিসি ইকুয়াল, এটা কি রেশিও? A2 বাই A নট। এখান থেকে A2 এর একটা মান পাই আমরা, A2 ইকুয়াল A নট সিসি। এটাকে আমরা চাইলে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা? কাইন্ডলি রেসপন্স করবেন। স্যার এখানে এ এ নটটা কোন এরিয়া আমি আগে করে এই নাইটটা ভাইয়া, এ নটটা হচ্ছে অরিফিস এরিয়া, অরিফিস যে ছিদ্র ছিল এই এই এরিয়াটা ভাইয়া প্রথমে বলা হয়েছিল ভাইয়া। এটা হচ্ছে A1, A5 এর এই পুরোটা হচ্ছে কি A1, এই অরিফিসের যে ছিদ্র দিয়ে প্রবাহিত হচ্ছে না ভাইয়া পানি, এই এরিয়াটা হচ্ছে AO, এটাকে বলা হয় AO। আর যেটা সবচেয়ে ন্যারোয়েস্ট, যেখানে দেখেন ম্যানোমিটার লাগানো আছে, দেখেন 2 নম্বর সেকশন যেখানে ম্যানোমিটার লাগানো আছে, এটাকে কি বলা হয়? A2। এখন ক্লিয়ার? এই ন্যারোয়েস্ট জোন এবং কি এই অরিফিস এরিয়া, এই দুইটার মধ্যে যে রেশিও, তাকে আমরা কি বলছি ভাইয়া? কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। অর্থাৎ আমার কি, আমার এই তরল সংকুচিত হওয়ার কারণে এটা রেশিওটা হচ্ছে, এটা দ্বারা আমরা ডিনোট করি, এবং এই সংকোচন হওয়ার ফলে দুইটা লস হয়, আমরা দেখবো একটু পরে, দুইটা ম্যাথ করতে গিয়ে লাগবে, দুইটা লস হয়, এটা ভেলোসিটির দুইটা লস হয়, আমরা দেখবো কেমন, আমরা সামনে আগাই। তাহলে ইউজিং কন্টিনিউটি ইকুয়েশন যদি আমরা দিই, কন্টিনিউটি ইকুয়েশন আমরা কি জানি ভাইয়া? A1 V1 ইকুয়াল A2 V2। তাহলে এখান থেকে যদি আমরা V1 এর মান রেখে দিই, যদি V1 রেখে দিই তাহলে কিভাবে লিখতে পারবো? A2 V2 বাই A1। তাহলে V1টা রাখলাম, আমরা A2 সমান কি বের করছি ভাইয়া? এখানে এই 3 নম্বর সমীকরণে A2 সমান কি? A নট সিসি, এই মানটা এখানে বসিয়ে দেন A2 জায়গায়, A নট সিসি V2 A1। তাহলে আমরা V1 এর একটা মান পেয়েছি ভাইয়া, এই V1 এর মানটা আমরা কোথায় বসাবো? ইকুয়েশন 1 এ বসাবো। এটা সিকোয়েন্স আকার করলে একদম সহজ, একটু লেংদি। ভাই একটু কাইন্ডলি যদি পেজের নামটা বলতেন। এখন পেজটা বললাম তো 139 139 শুরু, 140 শেষ। তাহলে ইকুয়েশন 1টা আমরা কি পেয়েছিলাম ভাইয়া? এই ইকুয়েশন 1 এ আমরা V1 এর মানটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা কি পেয়েছিলাম? V2 স্কয়ার ইকুয়াল 2GS, V2 স্কয়ার ইকুয়াল 2GS প্লাস V1 স্কয়ার, এটা আমরা পেয়েছিলাম। এখন V1 এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো? V2 স্কয়ার ইকুয়াল টু 2GS প্লাস, এখানে সবগুলোর উপর স্কয়ার হবে, A নট স্কয়ার সিসি স্কয়ার V2 স্কয়ার A1 স্কয়ার, জাস্ট এখানে বসিয়ে দিন সবগুলো স্কয়ার। কি আছে আমার? A নট স্কয়ার সিসি স্কয়ার V2 স্কয়ার A1 স্কয়ার।
2gh প্লাস এখান থেকে আমরা a0 বাই a1 টা বাইরে নিয়ে আসি, a0 বাই a1 হোল স্কোয়ার যদি বাইরে নিয়ে আসি, এখানে আর থাকে কি cc স্কোয়ার v2 স্কোয়ার। তার v2 এই পুরো v2টা আর এই v2টা এক পাশে নিয়ে আসি, v2 স্কোয়ার মাইনাস এটা যদি এই পাশে আসে মাইনাস হয়ে যাবে a0 বাই a1 হোল স্কোয়ার cc স্কোয়ার v2 স্কোয়ার ইকুয়াল এসে থাকবে কি শুধু 2gh থাকবে। এখান থেকে যদি আমরা v2 স্কোয়ার কমন নিই, এটা এনেছি কেন আমরা v2 স্কোয়ার কমন নেওয়ার জন্য, v2 স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস a0 বাই a1 হোল স্কোয়ার ইন্টু cc স্কোয়ার, v2 স্কোয়ারটাও কমন নিয়ে নিয়েছি কেমন, আর এখানে থাকবে 2gh। এখান থেকে আমরা v2 একটা মান পাবো, তাহলে v2 স্কোয়ার রাখলে তাহলে এখানে 2gh টা উপরে থাকবে 2gh আর নিচে চলে যাবে কি ভাইয়া 1 মাইনাস a0 বাই a1 হোল স্কোয়ার ইন্টু cc স্কোয়ার। এরপর যদি v2টা বের করি আমরা তাহলে রুট ওভার 2gh, এটা তো রুট হবে 1 মাইনাস a0 বাই a1 হোল স্কোয়ার cc স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা দেখেন, v2 একটা মান পেয়েছি আমরা। এখানে কোনো কোশ্চেন আছে আর? তাহলে কি সমান আমরা a2 সমান আমরা আমরা শুধু মানে সলিউশন করার জন্য যে সব মান প্রয়োজন ওইগুলো নিয়ে আসছি, কিন্তু কি কারণে নিয়ে আসতেছি এগুলো তো একটু বিশ্লেষণ করলে ভালো হয় না ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রমাণটা করার জন্য, মূলত আমাদের কিউ ডিসচার্জ বের করবো, মূল কাজ হচ্ছে আমাদের কিউতে নিয়ে আসবো আমরা। এটা তো ভাইয়া প্রমাণ, চিত্র থেকে জাস্ট প্রমাণগুলো কীভাবে আসছে সেটা তো আমি এক্সপ্লেন করতেছি, ক্যালকুলেশনগুলো করে দেওয়া আছে, কোনটা কি সেটা বলে দেওয়া আছে। আর কি করতাম বলেন, বই থেকে আর সহজ করে করার চেষ্টা করছি। তাহলে আমরা a2 সমান কি জানি ভাইয়া a0 cc, a2 এর মান আমরা জানি, আর v2 সমান এই পুরো মানটা বসিয়ে দেন, v2 এর মানটা পুরোটা বসিয়ে দেন, হয়ে যাবে 2gh রুট ওভার 1 মাইনাস a0 বাই a1 স্কোয়ার cc স্কোয়ার। আমরা a2 এর মানটা বসিয়েছি, এরপর v2 এর মানটা বসিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এটা আমাদের কি 3 নাম্বার ইকুয়েশন। ডিসচার্জ এতটুকু ক্লিয়ার। এখন এখানে একটা কথা আছে, কৃষ্ণ কৃষ্ণ, তাহলে এখানে আমাদের কি আছে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। দেখেন এতটুকু আমাদের বইয়ের এতটুকু ক্লিয়ার। এখানে একটা সিডি এবং সিসির একটা রিলেশন আছে, এটাকে আমি দেখিয়ে দেবো নাকি এখানে মুখস্থ রাখলে হবে? এটা আর আপনারা বললে আমি দেখিয়ে দিতে পারবো। এটা একটা লেংথি প্রসেস। এই সিডির সাথে সিসি, কারণ সিসিটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, অর্থাৎ এখানে আমরা জানি না যে কোন পয়েন্টে গিয়ে এই প্রমাণের মধ্যে কোন পয়েন্টে গিয়ে সবচেয়ে নেরোস্ট পার্ট হবে, এটা সূক্ষ্মভাবে বলা কঠিন। এই জন্য সিসিটাকে তারা কি করছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জে কনভার্ট করে নিয়েছে, ঠিক আছে? তাহলে সেটা করতে গেলে আমাদের জাস্ট করতে হবে কি, এই কোয়েশনটা আমি আলাদা করে দিচ্ছি, এই কোয়েশনটা কিউ ভেঞ্চুরি, আমরা ভেঞ্চুরি মিটারের জিনিসগুলো এখানে কি ভেঞ্চুরি থেকে আমাদের জিনিসগুলো আনতে হবে। কিউ ভেঞ্চুরি, কিউ অ্যাকচুয়াল, যেটা অ্যাকচুয়াল ভেঞ্চুরি মিটারের প্রমাণটা আমরা কি জানি, ভেঞ্চুরি মিটার প্রমাণটা অ্যাকচুয়াল ভেঞ্চুরি মিটারের প্রমাণ থেকে আমরা আনবো সিডিটা, সিডি থেকে সিসি আমাদের কম্পেয়ার করতে হবে, সিসি এবং সিডি এই অ্যাকচুয়াল আমরা এটা লিখবো, কেমন?
কিন্তু এখানে দেখেন এখানে সিডি আছে, A1 আছে, A1 মিলছে, কিন্তু A2 জায়গায় কি বলবো ইয়া এরিয়া অফ অরিফিস, এরিয়া অফ অরিফিস। এখানে A1 এর জায়গায় শুধু A0 হবে, অরিফিস কেন হবে একটু দেখি আমরা। এখানে আমরা যেটা ভেন্ট্রিকুলার করেছিলাম এই থ্রোটটাকে আমরা কি ধরছিলাম ভাইয়া A2। এখন বর্তমানে এই জায়গায় আমাদের কি লাগানো আছে ভাইয়া, অরিফিস প্লেট লাগানো আছে, তাহলে এটা হবে AO, জাস্ট A2 এর জায়গায় AOটা আমাদের কি বসাতে হবে, এই A2 এর জায়গায় AOটা বসাবো আমরা। তাহলে আগে ভেন্ট্রিকুলারের প্রমাণটা আমরা লিখি, প্রমাণটা কি পেয়েছিলাম আমরা, CD into A1 A0 root over 2GH divided by 1 square minus A0 square। আমরা এটা পেয়েছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিমিটার অ্যাকচুয়াল। এখন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি CD into A0 root over 2GH root 1 minus A0 by A1 whole square। আমরা চাইলে এই আকারে লিখতে পারি। জাস্ট ভেন্ট্রিমিটারের জিনিসটা আমরা এখানে নিয়ে আসছি। এখন এইটাকে কম্পেয়ার করব আমরা কোথায়, এটা ইকুয়েশন 3 এর সাথে আমরা কম্পেয়ার করব এটাকে। আমরা কি পেয়েছিলাম, CD A0 root over 2GH root over 1 minus A0 divided by A1 whole square equal, আমরা ইকুয়েশন 3 তে কি পেয়েছিলাম, A0 CC root over 2GH root 1 minus A0 by A1 whole square CC square। এটা আমরা পেয়েছি কোথায় ভাইয়া, আমরা পেয়েছি 3 নম্বর সমীকরণ। বসিয়েছি, ঠিক আছে। এই 3 নম্বর সমীকরণটা এখানে দুইটা কম্পেয়ার, অর্থাৎ ভেন্ট্রিমিটারের সাথে আমার কি এটার সাথে কম্পেয়ার করছি আমরা। এটা হচ্ছে ভেন্ট্রিমিটারের ডিসচার্জ, আর এটা হচ্ছে কি আমরা যেটা পেয়েছি 3 নম্বর সমীকরণ সেটার সাথে কি কম্পেয়ার করা। তাহলে এখানে দেখেন এই A0 root over 2GS কমন আছে, এখানে A0 root over 2GS কমন আছে, তাহলে দুইটা থেকে আমরা কি ডিভাইড করতে পারি, অর্থাৎ দুইটা আমরা কমন নিতে পারি। কমন নিতে এখানে কি থাকবে ভাইয়া, CD into 1 by root over 1 minus A0 by A1 whole square। এখানে যদি CC সরি এখানে যদি A0 root 2GS আমরা কমন নিয়ে ফেলি, এখানে CC থাকে into 1 by root over 1 minus A0 by A1 whole square into CC square, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা সিসির মানটা বের করতে পারি। সিসি সমান, যদি সিসিটা রাখি আমরা, সিসি সমান সিডি কিন্তু এটা এপাশে গেলে উপরে চলে যাবে, উপরে যদি চলে যায় তাহলে থাকবে 1 মাইনাস A0 ডিভাইডেড বাই A1 হোল স্কয়ার সিসি স্কয়ার নিচে কি থাকবে ভাইয়া, রুট ওভার 1 মাইনাস A0 বাই A1 হোল স্কয়ার। আমরা একটা কি পেয়েছি ভাইয়া, সিসি একটা মান কোথায় নিয়ে গেছি, কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জে। তো সিসিটা আমরা নিখুঁতভাবে বলা কঠিন, সেজন্য সিসিটাকে কোথায় কনভার্ট করছে, কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জে কনভার্ট করা হয়েছে, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভুলটা যাতে না হয়। উপরে করতে পরে কি করছেন বুঝি না, এই যে কম্পেয়ার করছেন ওই জিনিসটা বুঝি না। এটা হচ্ছে ভেন্ট্রিমিটার ভাইয়া, এটা ভেন্ট্রিমিটারের সাথে আমাদের ইকুয়েশন নাম্বার 3 যেটা পেয়েছি সেটা কম্পেয়ার করেছি। কেন করেছি, আমাদের এই সিডি মানটা নিয়ে আসার জন্য। এটা সিসি এবং সিডি এর একটা মান। আচ্ছা, ভেন্ট্রিমিটারের ক্ষেত্রে দেখেন তো এখানে 1 মাইনাস নট স্কয়ার, এখন
এটাকে কিভাবে এখানে লিখছেন 1 মাইনাস নট এটা 1 স্কয়ার? এটা ভাইয়া মানে এই লাইন থেকে এই লাইনটা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় লাইনটা আর কি, দ্বিতীয় লাইনে সিডি ইনটু এ নট রুট ওভার এটা ওই জিনিসটা ওখানে এই লাইন থেকে এই লাইন, ঠিক না? কই দেখা যাচ্ছে না তো, আপনার পয়েন্টার দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দাঁড়ান, আমি পয়েন্ট দিচ্ছি। অর্থাৎ এই লাইন থেকে এই লাইন, এটা কথা বলছেন না? এই সিডি এটা নট। হ্যাঁ এটা বুঝুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আচ্ছা সব ঠিক আছে না? আচ্ছা এটা কেন করছি দেখেন, তাহলে এটা আগে লিখি, যেটা বুঝেন না সেটা আগে লিখি। সিডি এ নট রুট ওভার 2gh রুট 1 মাইনাস এ নট ডিভাইড বাই a1 হোল স্কয়ার। এটা আগে নিয়েছি, কেমন? যেটা বুঝেন না সেটা নিয়েছি, এবার এটাকে কাজ করি আমরা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সিডি ইন্টু এ নট রুট ওভার 2gh। এটাকে যদি আমরা লসাগু করি, নিচের পার্টটাকে যদি আমরা লসাগু করি, তাহলে নিচে কি কমন থাকবে ভাইয়া? a1 স্কয়ার। আর এখানে যদি আমরা 1 যেহেতু আছে, তাহলে এখানে কি লিখতে পারি? a1 স্কয়ার মাইনাস a নট স্কয়ার। এত ক্লিয়ার কিনা দেখেন। জি জি। তারপর এখানে এই a1 স্কয়ার আর রুট, আমরা চাইলে রুটটা মুক্ত করতে পারি, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে রুট আছে। তাহলে a1টা চাইলে আমরা কি উপরে নিয়ে যেতে পারি, পারি কি না? তাহলে a নট a1টা উপরে নিয়ে গেলাম, রুট ওভার 2gh ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার মাইনাস a নট স্কয়ার। এবার ক্লিয়ার কিনা দেখেন, ক্লিয়ার? তাহলে আমরা চাইলে এই লাইন থেকে এই লাইন সরাসরি লিখতে পারি কিনা দেখেন। এই আমরা করলাম এখন এই লাইন থেকে এই লাইন। ক্লিয়ার ভাই এখন? জি ভাই। ওকে ওকে, এটা কম্পেয়ার করে দাও। সিসিটাকে সিডিতে নিয়ে গেছি আমরা, দেখেন এই সিসির একটা মান কোথায় নিয়ে গেছি ভাইয়া? সিডিতে নিয়ে গেছি। এটা ক্যালকুলেশনের সুবিধার্থে, যেটা কোনো ম্যাথ করলে কিন্তু সিসিটা আসবে না, আমরা সিডি দ্বারা সিসিটা সিডি দ্বারা আমরা কি এক্সপ্রেস করছি, আর কিছু না ভাইয়া। তাহলে এই সিসির মানটা আমরা কোথায় বসিয়ে দিব? একটা মান পেয়েছি না, এই মানটা বসিয়ে দিব আমরা কি ইকুয়েশন নাম্বার 3 তে আমরা বসিয়ে দিব, যেটা আমরা লাস্ট পেয়েছিলাম। সিসির মানটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু নেই। আর জাস্ট ক্যালকুলেশন। এই ডিসচার্জ আমরা কিউ সমান কি পেয়েছি ভাইয়া? কিউ সমান এ নট ঠিক থাকবে। সিসি সমান আমরা কি পেয়েছি? সিডি ইন্টু 1 মাইনাস এ নট ডিভাইডেড বাই a1 হোল স্কয়ার ইন্টু সিসি স্কয়ার। এটা কেন করা হয়েছে একটু পরে দেখবেন। এটা কর্তন যাবে, উপর নিচে কর্তন যাবে, বিষয়টা এটা আরো ছোট হয়ে যাবে। নট বাই হোল স্কয়ার। এরপর আমরা দেখেন এ নট বসিয়েছি, সিসির মানটা বসিয়েছি, সিডি সমান এটা পুরোটা। এরপর এটা বসবে না, এই মানটা রুট ওভার 2gh, এই মানটা এখানে বসিয়ে দেন ইন্টু রুট ওভার 2gh ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ নট ডিভাইডেড বাই a1 হোল স্কয়ার সিসি স্কয়ার। দেখেন উপর নিচে আমাদের কর্তন যায়, দেখেন এই মানটা, রুটের এই মানটা আর রুটের এই মানটা দুইটাই সিমিলার। দেখেন এই মানটা সিমিলার। ভাই আপনি যেরকম করে প্রমাণটা করাচ্ছেন এটা কি এইভাবে পিডিএফ করে আছে আপনার কাছে? ভাই এটা পাঠিয়ে দিব আমি, কেমন? এই পিডিএফ গুলো আমি দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে। ক্লাস শেষে দিয়ে দিব, টেনশন নিয়েন না। কথা গতবার পেয়েছেন না, বেঞ্চ রুটে সব দিয়ে দিলাম তো। ঠিক আছে ভাই। আচ্ছা ধন্যবাদ। তাহলে এখানে কি আছে ভাইয়া? এ নট সিডি রুট ওভার 2gh, আর নিচে থাকে কি রুট 1 মাইনাস এ নট ডিভাইডেড বাই a1 হোল স্কয়ার। এটা পেলাম। তো এটাকে যদি আমরা লসাগু করি, এটা আগের মতোই, জাস্ট এ নট সিডি
এটা যদি নিচেরটাকে আমরা উপরটা রেখে দিই 2gh রেখে দিই আর নিচেরটাকে যদি আমরা লসাগু করি তাহলে কী থাকে ভাইয়া রুটের মধ্যে a1 স্কোয়ারকে কমন নিতে পারি আমরা চাইলে a1 স্কোয়ার কমন নিলে এখানে থাকবে a1 স্কোয়ার মাইনাস a0 স্কোয়ার। তার a1 স্কোয়ারটাকে যদি আমরা রুট মুক্ত করি উপরে উপরে দিয়ে দিই তাহলে কী থাকবে cd a0 a1টা উপরে চলে যাবে রুট ওভার 2gh যাবে নিচে কি থাকবে রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a0 স্কোয়ার। ক্লিয়ার? এইটা হচ্ছে যে প্রমাণ। স্ক্রিনশট নিব একটু আপনি জুম আউট করেন কিছু করতে হবে না, আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, আপনি বুঝছেন কিনা বলেন। ক্লাস শেষে আমি সব দিয়ে দিব ওখান থেকে নিয়ে, কেমন? স্যার সিসির মান দিয়ে আমাদের আলাদাভাবে বের করে দেখাতে হবে। সিসি আলাদা ওই যে বের করতে হবে না, সরাসরি এটা লিখে দিবেন। দেখেন আমাদের বইতে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমার পড়ার স্টাইল হচ্ছে যে একটু লেংথি হবে কিন্তু আপনাদের জন্য সহজ করে। আমি চাইলে এটা মুখস্থ করতে পারতাম, এটা মুখস্থ করে আপনারা বসিয়ে দিবেন। দেখেন ভাই আমার একটা জায়গায় কনফিউশন হচ্ছে, শুধু ওই সিসি কে সিডি তে কনভার্ট করছি না, ওটা কেন করছি ওটা একটু এটা করছি আমরা প্রসেস। আচ্ছা আচ্ছা, আমরা দেখেন একটা ন্যারোয়েস্ট পার্ট পাইছি না ভাইয়া, ভেনা কন্ট্যাক্টটা যেটা বলছি ন্যারোয়েস্ট পার্ট, এটার পরিমাপটা কত, অর্থাৎ এই এরিয়াটা কত আমরা মানে সূক্ষ্মভাবে এটা বলা যায় না, এবং কতদূর গিয়ে এই ন্যারোয়েস্ট পার্টটা হবে বা ন্যারোয়েস্ট পয়েন্টটা হবে সেটা মেজারমেন্ট করতে পারে না বিধায় সিডিটা আমরা কি জানি ভাইয়া, কিউ অ্যাকচুয়াল অর্থাৎ প্রকৃত নির্গমন বাই তাত্ত্বিক নির্গমন না ভাইয়া সিডিটা, এই দুটোর ডিফারেন্সটা আর কি। তাহলে এটা অরিফিস মিটারের দক্ষতা রাখে কি করছে এই সিডি দ্বারা ডিনোট করছে। সিডির মধ্যে আমরা কি থাকবে, সিবি থাকবে, সিসি থাকবে। আমরা একটু পরে দেখবো ম্যাথে গেলে এই সিডির মধ্যে দুইটা জিনিস থাকবে, এই দুইটা কনস্ট্যান্ট আমাদের গুণ করতে হয়, গুণ করে অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পাই। এই সিবিটা হচ্ছে ভেলোসিটির জন্য, সিসিটা হচ্ছে সংকোচন সহগ, দুইটা ভেলোসিটির কারণে হয়। দুইটা হচ্ছে আমার কি লস, ভেলোসিটির জন্য লস অর্থাৎ ঘর্ষণজনিত লস। এটা হচ্ছে সিবিটা হচ্ছে ঘর্ষণজনিত লস আর এটা সংকোচনজনিত লস। এই দুইটাকে গুণ করার পর আমরা কি একসাথে সিডিটা পাই। সিডি সূত্র হচ্ছে সিবি ইন্টু সিসি। আমরা যখন একটু পরে ম্যাথে যাবো এই জিনিসটা ক্লিয়ার করে দেবো, কেমন ভাইয়া? মানে সিডিটা নিলে আমার ম্যাথগুলো করা সহজ হবে, সিডিতে কনভার্ট করে ফেলছি আমরা সিসিটাকে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সিবিটাকেও আমাদের কি কনসিডার করতে হয়। সিবিটা ভেঞ্চুরি মিটারের সিডির মানটা বের করার জন্য ফর্মুলা তো আলাদা দেখছি, ভাইয়া বুঝি না, একটু বলবেন কাইন্ডলি। মানে এই সিডির ফর্মুলা ভেঞ্চুরি মিটারে অন্যরকম আছে, আবার এইখানে আর এক রকম। ওখানে তো থ্রোড আছে, ওখানে তো দরকার নাই, ওখানে সিডিটা আছে, ওখানে সিডির সমস্যা নাই, কিন্তু ওখানে লস কম, এত বেশি নাই, লস কম, কিন্তু এখানে লস আছে। লস বলতে আমরা যে মেজার করবো একটা জিনিস, এটা 100% অ্যাকুরেট রেজাল্ট আসতে হবে না। আপনি যে একটা পরিমাপ করতেছে ডিসচার্জ, ওটা পরিমাপ করার জন্য দুইটা এখানে লস হচ্ছে। অরিফিস মিটারের মধ্যে দুইটা লস, একটা হচ্ছে সংকোচনজনিত লস প্রথমে বললাম, আর একটা হচ্ছে কি কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি ব্যাগের কারণে একটা ঘর্ষণজনিত কারণে। অরিফিস প্লেট, এই প্লেট একটা ছোট ছিদ্র, এটা যখন আসে তখন ঘর্ষণ, এখানে কি ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে আমার কিছু ভেলোসিটি লস হয়। তো ভেলোসিটি যদি কমে যায় আমার ডিসচার্জও কমে যাবে না ভাইয়া, কমে যাবে কি না? ওই জন্য আমাদের এই সিবি এবং সিসিটাকে কনসিডার করে এই সিডিতে কনভার্ট করা হয় কোফিসিয়েন্ট ডিসচার্জ, যাতে অ্যাকচুয়াল আমরা কি পাই, মেজারমেন্টটা পাই বা অ্যাকচুয়াল ডিসচার্জটা পাই। তারপর যদি একটা নোটস করা আছে, এটা আমি সেন্ড করে দিব, এখানে আছে ডিটেলস, এখানে আছে। এই কিউ সমান আমরা কি জানি ভাইয়া, কিউ সমান এরিয়া ইন্টু ভেলোসিটি, এটা আমরা জানি, ঠিক আছে? এরিয়া ইন্টু ভেলোসিটি। এই ভেলোসিটির জন্য আমাদের লস হয় দুই ধরনের লস, টু টাইপস অফ লস হয়। একটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, যেটা আমরা সিসি বলি, একটু আগে বললাম সিসি, সংকোচনের কারণে। আরটা হয় কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি, অর্থাৎ আমার কি অরিফিস মিটারে যখন আমার ফ্লুইডটা প্রবাহিত হয় তখন হাই ভেলোসিটি নিয়ে যায়, ওখানে ভেলোসিটি ঘর্ষণের পেডের মধ্যে ঘর্ষণের কারণে আমার ব্যাগজনিত কিছু কি ব্যাগ এখানে আমার লস হয়, যেটা ফ্রিকশনাল লস বলে, ফ্রিকশনের কারণে ভেলোসিটিটা লস হয়, ওটাকে বলা হয় সিবি। তাহলে আমরা যখন সিডিটা কনসিডার করব কার জন্য ভাইয়া, অরিফিস মিটারের জন্য, শুধু এটা অরিফিস মিটারের জন্য এই দুইটা জিনিস কম আমাদের কি লাগবে, একটা হচ্ছে সিসির মান লাগবে, একটা হচ্ছে সিবির মান লাগবে। এই দুইটা ছাড়া আমরা কি সিডির মানটা অ্যাকচুয়াল পাবো না। ক্লিয়ার কিনা এখন? যেভাবে কোশ্চেন করছিলেন কেন সিসিতে নেওয়া হয়েছিল এখন বুঝতে পারছেন? সিসিটা কিভাবে কেন সিডিতে নিয়ে গেছে, কারণ সিসিটার হ্যাঁ ভাইয়া এটা একটা হ্যাঁ এটা সূত্র বলতে মানে এখানে দুইটা লস, হ্যাঁ এই দুইটা লসটাকে কনসিডার করে আমরা সিডিতে কনভার্ট করে নিয়েছি ভাইয়া, আর কিছু না ভাইয়া।
এটা আমি সেন্ড করে দিব এই থিওরিগুলো। ম্যাথগুলো আপনারা পারবেন, তারপর আমি ম্যাথটা একটু টাচ দিই, ম্যাথগুলো আপনাদের জন্য সহজ। ম্যাথগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পারবেন। 2 নাম্বারটা কোনটা ভাইয়া? 2 নাম্বার। আচ্ছা 1 নাম্বারটা দেখিয়ে দিই, সমস্যা নেই, সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি যতটুকু পারি। হ্যাঁ, সময় তো আছে। এখানে কি বলা আছে, এখানে সব ডাটা দেওয়া আছে। ডায়ামিটার দেওয়া আছে D1, অর্থাৎ 5 এর যে ডায়ামিটার, প্রথম যে ডায়ামিটার দেওয়া আছে D1, দেওয়া আছে 0.24 মিটার। এরিয়া অফ দ্য 5 আমরা বের করতে পারবো, পাই ডি স্কয়ার বাই 4। তারপর আমরা এরিয়া অফ অরিজিট মিটার, অফিস মিটার ডায়া দেওয়া আছে, দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। এরপর সিটির মানটাও দেওয়া আছে 0.65। দেখেন এই 0.65টা হচ্ছে এখানে সিসি এবং সিবির গুণফলের কারণে, দেখেন 0.65, তার মানে অনেক কম। এটা অনেক সময় 0.61 থেকে 0.65 আমাদের কি ধরতে হয়। কেন ধরতে হয়? কারণ এই দুইটা লসের কারণে আমরা কি অ্যাকচুয়াল ডিসচার্জটা পাই না। যেমন দেখছেন 100% আমরা যখন করছিলাম বেঞ্চিমিটারে, কিন্তু আমরা কি 0.98 পেয়েছিলাম অ্যাকুরেট, মানে প্রায় 98% কি অ্যাকুরেসি পেয়েছিলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে 61 থেকে 65% অ্যাকুরেসি। ক্লিয়ার কিনা? সিডির মানটা কেন লস হচ্ছে? এই দুইটা কারণে, সিসি এবং সিবির কারণে আমরা অ্যাকচুয়াল ডিসচার্জটা আমরা পাচ্ছি না। সেজন্য আমাদের কনস্ট্যান্ট ধরে ম্যাথগুলো করতে হয় মানে অ্যাকচুয়াল ডিসচার্জ পাওয়ার জন্য। মানে ভেঞ্চুরি মিটারের চেয়ে অরিফিস মিটারের লসটা বেশি হয়, তাই না? ও হ্যাঁ, ও ভেলোসিটি লসের কারণে, দুইটা ভেলোসিটি লস বলছি না, একটা হচ্ছে সিবি, একটা হচ্ছে সিসি। এই দুইটার কারণে আমার কি 0.61 থেকে 0.65 পর্যন্ত ধরতে হয় আর কি। এটা দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে। আর ওই যে বক্সের মধ্যে যে এই যে গিভেন ডাটা যে দেওয়া আছে, দেওয়া আছে ওখানে তো ওই যে ডায়ামিটার অফ দা পাইপ মাইনাস আছে, মাইনাস কি মাইনাস হবে না ইকুয়াল? এর সমান ভাই, এটা 0.240। দেখেন এই 0.240, এটা ইকুয়ালটা পড়ানো আছে, দেখছেন এই 0.120 মাইনাস 1 ভাইয়া। এর মাইনাস কেন হবে? ডায়া তো একটা পজিটিভ মান থাকবে, নেগেটিভ তো মান থাকবে না ভাইয়া। এরপর দেওয়া আছে ভাইয়া স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল, অর্থাৎ অয়েল যে ফ্লো করছে পাইপের মধ্যে, কি ফ্লো করছে ভাইয়া? অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। তাহলে আমরা এটা একটু জুম করি, তাহলে আমরা জানি আগের সূত্র সবগুলো ইউজ হবে, এখানে কিছু নেই, পেন্সিলের সূত্রগুলো। তাহলে আমরা ডিফারেন্সিয়াল হেড যদি আমরা ইউজ করি, এখানে ওয়াই রিডিংটা দেওয়া আছে, ওয়াই জাস্ট ওয়াইয়ের মানটা বসাই দিবেন। আর একটা হেভি লিকুইডটা উপরে থাকবে, এটা SO মানে 5 এর লিকুইড ইকুয়াল 1। এগুলো তো আমরা সূত্র জানি আগে ভাইয়া, হেভি লিকুইড। যেহেতু মার্কারে দিয়ে মাপছি আমরা, তাহলে আমরা কি ম্যানোমেট্রিক ফ্লুইডটা বড়, এই জন্য ম্যানোমেট্রিক ফ্লুইডের আগে কি 1 পরে হবে। আর ম্যানোমেট্রিক ফ্লুইড যদি ছোট হয় তখন কি হবে ইয়া, এইচ এর মানটা এইচ ইকুয়াল 1টা সামনে চলে আসবে, মাইনাস HHL/S অয়েল। ক্লিয়ার? কৃষ্ণ বুঝতে পারছেন? এটা হেভি লিকুইডটা বড়, 13.6, আর এটা হচ্ছে 0.88, এই জন্য 1টা পরে হয়েছে। এই সূত্রগুলো দেওয়া আছে কিন্তু বেঞ্চুরি মিটারে, সেম সূত্র দিয়ে করবেন, সেম সূত্র। তাহলে এখানে আমরা কি এইচ এর মানটা দেখেন, এটা এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপর কিউ এর মানটা বসিয়ে দেন, শেষ। আমরা কিউ সমান সবগুলো জানি, সিডির মান দিয়ে আছে। কি কোনো কিছু দেখেন একদম সহজ না ম্যাথটা, একদম ইজি ম্যাথ এগুলো। আপনি যদি প্রমাণটা পারেন তাহলে ম্যাথগুলো একটু ইজি, কয়েকটা সূত্র আর প্রমাণটা পারলে হয়ে যাবে ভাই। 2 নম্বর ম্যাথটা দেখেন, যে ভাই বলেছিলেন একটু কাইন্ডলি দেখেন। কেমন? এখানে বলছে কি ওয়াটার ফ্লো এট এ রেট, এটা কিউ দেওয়া আছে, ডিসচার্জটা দেওয়া আছে থ্রো 100 mm ডায়ামিটার কত, এরিয়া 1, তো ডায়া 1 দেওয়া আছে, এটা 100 mm, এরিয়াটা বের করবেন 5 d² 4 দ্বারা। ইউজড 200 mm 5 ডিফারেন্স অফ প্রেসার হেড। এখানে কি বলছে, ডায়া 1 0.1 d1 d নট। আচ্ছা এটা হচ্ছে অরিফিসের ডায়া ভাইয়া, এই 100 mm যেটা ছোটটা হচ্ছে অরিফিসের ডায়া, অর্থাৎ অরিফিস এরিয়া বের করবেন AO, আর এটা হচ্ছে যে A1 বড় 5, ঠিক আছে। দ্য ডিফারেন্স অফ প্রেসার হেড বিটুইন আপ স্ট্রিম সেকশন অ্যান্ড ভেনা কন্ট্যাক্টটা বের করতে বলছে, প্রেসারটা বের করতে বলছে। কোফিশিয়েন্ট অফ সিসিটা দেওয়া আছে এত, আর সিবিটা দেওয়া আছে 1, এ দেখছেন। তাহলে সিসি আমরা এখান থেকে সিডি মান দিয়ে, তাহলে সিডি সমান কি জানি আমরা ভাইয়া, সিসি ইন্টু সিবি। তাহলে এই মানটা বসিয়ে দেন, 0.60 ইন্টু 1,
অর্থাৎ কি 0.6। বলছিলেন একটু বলি কি 10 সেকেন্ড আগে করে আপনার কথা শোনা যায় নাই। কেন সবার কি একই ওই যে A1 A2 A1 এর পর থেকে আচ্ছা A1 এর পর থেকে আচ্ছা আচ্ছা এখানে কি দেয়া আছে কিউ দেয়া আছে ডিসচার্জটা দেয়া আছে ভাইয়া 100 mm ডায়ামিটার হচ্ছে অরিফিসের ডায়ামিটার তাহলে অরিফিসের এরিয়া বের হবে তারপর এটা দেয়া আছে কত এটা হচ্ছে এরিয়া 5 এর এরিয়া A1 ঠিক আছে এখানে আমাদের প্রেসার ডিফারেন্সটা বের করতে বলছে আর এখানে কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন দেয়া আছে কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি দেয়া আছে তাহলে আমরা জানি সিডি এর মানটা এখান থেকে বের হবে সিডি এর মান দেয়া নেই তাহলে কিভাবে বের হবে আমরা জানি সিডি সমান কি সিসি ইনটু সিবি তাহলে 0.6 ইনটু 1 গুণ করলে 0.6 আমরা পাই ঠিক আছে এই সিডি এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম এরপর A নট আমরা জানি A1 জানি 2GH টা কি দেওয়া আছে হেড বিটুইন সেকশন 1 এন্ড 2 সেকশন আচ্ছা এইচ এর মানটা আমাদের সব তো দেয়া আছে এইচ এর মানটা এখান থেকে বের হবে দেখেন সব দেয়া আছে আগের ম্যাথে তো আমরা A1 আর A2 মানে ডায়ামিটার 1 ডায়ামিটার 2 ধরছি এই জায়গায় আবার এই যে স্ট্রং A 100 mm ডায়ামিটার ভাইয়া। এটা আবার 0 ধরছি কেন দেখেন 0 A0 মানে কি এরিয়া অফ অরিফিস আর জিনিসগুলো বুঝতে হবে আর A1 টা হচ্ছে কি ডায়ামিটার অফ এরিয়া অফ 5 এখন ক্লিয়ার কিনা ওখানে A2 টা ছিল ওটা বেঞ্চ মিটার A2 যেটা এখানে AO টা সেম বুঝছিলাম না বেঞ্চ মিটার যেটা A2 এখানে AO টা সেম ওখানে থ্রোট ছিল এখানে কি ছিল ভাইয়া থ্রোট আর এখানে কি আছে অরিফিস প্লেট ক্লিয়ার ভাইয়া আর A2 এখানে আসবে না কেন A2 আসবে না বলেন তো ভাইয়া এখানে A2 কিন্তু ছিল A2 আসে না কেন বলেন কে বলতে পারবেন A2 টা A0 হয়ে গেল না। A2 তো এটা বেঞ্চের মিটারতে কম্পেয়ার করেছি কিন্তু এখানে A2 টা কোথায় ঢুকছে জানেন আমরা সিসি এই যে কোফিশিয়েন্ট ডিসচার্জ এখানে করছি না ভাইয়া এটা তো আমরা A2 টা জানি না A2 টা কি আমরা যা প্রথমে বলছিলাম A2 টা আমরা কি নিখুঁতভাবে বলতে পারি না A2 টা কতটুকু পরে গিয়ে হবে আচ্ছা আমি ছবিটা দেখাই কাইন্ডলি এই ছবিটা দেখেন এই যে ন্যারোয়েস্ট পার্ট এই দেখেন A2 এই এটা হচ্ছে A2 জুম আউট করি এই A2 টা এটা হচ্ছে আমার AO ঠিক না এটা হচ্ছে AO এটা কতটুকু পরে গিয়ে হবে এবং এটার এরিয়া কত এটা 100% বলা যাচ্ছে না এইজন্য এটাকে আমরা কি করছি ভাইয়া সিসি ইনটু সিবি ইকুয়াল সিডি ধরা হয়েছে ক্লিয়ার কিনা আমরা সিসি থেকে আবার সিডি তে নিয়ে গেলাম না প্রমাণে ক্লিয়ার আছে মনে পড়ছে আর এই সিসিটা কি ভাইয়া সিসিটা হচ্ছে A2 বাই A0 এটা শুরুতে বলেছিলাম ঠিক আছে বারবার বুঝতে পারছেন আচ্ছা ভাই 2 নম্বর ম্যাথটার চিত্রটা দেখে যে বুঝিয়ে দিন যে মানে এই জিনিসটা নির্ণয় করতে বলছে আমাদের একটু চিত্র দিয়ে দেখে দিন তো। চিত্র দেওয়া দরকার নেই ভাই আমরা একটা করে ফেলবেন কিন্তু চিত্র রাখতে বলো না ভাই না না একটু বুঝতে পারতাম আর কি ভালো মানে আমাদের কি জিনিসটা এইচ এটা বেঞ্চুরিমিটার আর বেঞ্চুরিমিটারের ওই ইয়াটা নির্ণয় করতে বলছো না এই ডিফারেন্সটা আচ্ছা আমি ছবি এখানে আটটা আছে বই চিত্রটা আছে তো বেঞ্চুরি না সরি ম্যানোমিটারের ওই উচ্চতা ওইটা নির্ণয় করতে বলছো নাকি 2 নম্বরে এই তো প্রেসার ডিফারেন্স মানটা বের করতে বলছো ভাইয়া এই সেকশন 1 এবং 2 হ্যাঁ এই ম্যানোমিটারের ওই এইচটা নির্ণয় করতে বলছে আর এই এজটা না ভাই এখানে এজটা হবে না এখানে আমাদের বলছে কি এজ কোনটা এই এজটা কিন্তু এজ না এটা হচ্ছে ম্যানোমেট্রিক হাইট এটা গত ক্লাসে বলেছিলাম এই এজটাকে আমরা কনফিউজ করছি এই জায়গায় এটাকে বলে এইচএম এটা কি ম্যানোমেট্রিক আবার বলে দিই এটা কিন্তু গত ক্লাসে বলা হয়েছিল আপনি ক্লাস করেন না ভাইয়া এটা গত ক্লাসে বলা হয়েছে এই হাইট এই এজ আর ওই এজ কিন্তু সেম না এটাকে কি বলে ভাইয়া এই এজটা হচ্ছে এইচএম দেয়া হয় নাই এটা বইতে মিস্টেক আছে এটাকে ওয়াই টার হ্যাঁ এটা হচ্ছে ওয়াই ভাইয়া ধন্যবাদ আপনাকে এটা হচ্ছে ওয়াই এটাকে এইচএম বলে ম্যানোমেট্রিক হাইট আর আমরা যেটা এইচ বলছি এটা হচ্ছে প্রেসার হেড অর্থাৎ প্রেসার ডিফারেন্স ইন আর বলে দিই আমি প্রেসার ডিফারেন্স ইন পিজোমেট্রিক হেড প্রেসার ডিফারেন্স কার অর্থাৎ ওয়ানে যদি একটা উপরে যে কোলা একটা পাইপ আর এই
এই ন্যারো পার্টে যদি একটা পাইপ লাগাই ওইটা দুইটার ডিফারেন্স ওইটা বলছিলেন নাকি? P1 by specific weight plus Z1 মাইনাস, এটা ভাই কবার বলবো ভাই, এখন আজকে তো বললাম, শুরুতে তো বলছি ভাই, আজকে তো বলেছি। জি 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 এই Z2 এটা কি পিজমেট্রিক হেড ডিফারেন্স দুইটার, এটাকে আপনাদের বইতে বলা হচ্ছে প্রেসার হেড, একই কথা। এটা তো ডিফারেন্সিয়াল হেড ভাই। ডিফারেন্সিয়াল প্রেসার হেড, এটা এইচ না, এটা এটা সমান কি এইচ না ভাইয়া, ছোট এইচটা, এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে। এখন ক্লিয়ার? আর আপনি যেটা বলছেন জি। এই আপনি যেটা এইচ বলছেন এটা হবে এইচ এম, বইতে এটা এটা একটু ঝামেলা আছে, এটা আপনি এক হবে না, এটা হচ্ছে এইচ এম ম্যানোমেট্রিক হাইট, অথবা কি এটাকে ওয়াই দ্বারা ডিনোট করবেন, রিডিং, এটা ম্যানোমিটার রিডিং, এটা এক না কিন্তু, বুঝতে পারছেন এবার? এখানে ডেটাম হেড এবং প্রেসার হেডের ডিফারেন্স দুইটা সেকশনে। ভাই এগুলো সব সেম, দেখেন এখানে আর কিছু নেই, আমি যা যা বলছি সবগুলো সেম, এখানে ম্যাথগুলো করবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর এটা আগের ক্লাসের সূত্রটা দেখেন, আগের ক্লাসে বলেছিলাম এই সূত্রটা, জাস্ট সিটি যদি দেওয়া না থাকে তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারবো। এইচ মাইনাস এইচএফ, এইচএফ মানে হেড লস, এইচএফ যে কথা ফ্রিকশনাল হেড অথবা এইচএল সেম কথা, এই সূত্রটা দিয়ে এটা গতবার করানো হয়েছে ভাইয়া গত ক্লাসে। এই দেখেন এখানে বলছে ডিফারেন্সিয়াল হেড, এই ডিফারেন্সিয়াল হেড মানে কি পিজোমেট্রিক হেড, এখানে মনে হয় Z1 ট্যাবের Z2 সেম, অর্থাৎ একই অ্যাক্সিসে, বুঝতে পারছেন? এই হরাইজন্টাল বলছে, হরাইজন্টাল মানে কি পাইপের কোনো ডায়া কি Z1 এবং Z2 নেই, এই যে পাইপ নিয়েছি আমরা, আমার ক্লাস একটা করলে তো হয়ে যাবে, একটু বেসিক সব তো দেওয়া ছিল। এখানে কোনো এইচ এর পরিবর্তন আছে কিনা দেখেন, প্রেসার হেড ডেটাম হেডের কোনো পরিবর্তন আছে কিনা, নাম্বার যদি সেকশন 1 ধরি এখানে, আর এটা সেকশন যদি 2 ধরি, তাহলে এখানে ডেটাম হেডের কোনো পরিবর্তন আছে, এখানে Z1 ইকুয়াল Z2, তাহলে আর কি থাকে ভাইয়া, P1 বাই স্পেসিফিক ওয়েট মাইনাস P2 বাই স্পেসিফিক ওয়েট সমান আমি কি লিখতে পারতেছি, প্রেসার হেড লিখতে পারতেছি H। ক্লিয়ার কিনা? সব মান দিয়ে আছে, জাস্ট বসিয়ে দেবেন, এটা ম্যাথগুলো সহজ, একদম সহজ, এটা বেঞ্চের মিটার থেকে আরো সহজ, অরিফিস মিটারের ম্যাথগুলো একদম অনেক সহজ, সব দেয়া থাকে, শুধু করে দিবেন, সিডির মানটা পাইলে হবে। কারা কোনো কোশ্চেন স্যার, এগুলো করে আমাকে জানাবেন, কোনো সমস্যা হলে, কেমন? ভাই হ্যাঁ বলুন। ভাই আমাদের আসলে কি কি টপিকস শেষ হয়েছে একটু যদি প্রথম থেকে বলতেন তাহলে একটু মানে ভালো হতো। কি কি বাকি আছে বলেন, মনে আছে? আমি তো করেছি, আমার সব বলতে না প্রথমে করেছি বললাম, একটু বলতেন আর কি। এখানে আমি যেগুলো করেছি সেগুলো বলি ভাইয়া। আমি করেছি জি গেট টপিকটা করেছিলাম, Yes. ম্যানোমিটার ন্যানোমিটার ম্যানোমিটার করেছিলাম, গেট ম্যানোমিটার, তারপর বার্নৌলি ইকুয়েশন, তারপর হচ্ছে যে ভেঞ্চুরি মিটার, ভেঞ্চুরি দুইটা পার্ট আছে, ভেঞ্চুরি মিটার, অরিফিস মিটার, এটা আজকে করিয়েছি। এরপর ক্লাস করাবো কি জানেন, 5 ব্যান্ড, এটা পেন্ডিং ভাই, আছে। আমি আমার কাছে দেখানো আছে কোনটা কোনটা করা হয়েছে, এই যে প্রথম থেকে 1 থেকে 6 পর্যন্ত সবগুলা করা হয়েছে, আচ্ছা আমি বলি, আর এদিকে 5 ব্যান্ড বাদে। আচ্ছা আমি মিলিয়ে দেখি, 5 ব্যান্ডটা করাবো নেক্সট ক্লাস, আমার টপিক শেষ। এরপর আমরা করাইছি ভর্টেক্স মোশন, ভর্টেক্স মোশন করা হয়েছিল, হ্যাঁ ভর্টেক্স মোশন করে দিয়েছি ভাই আমি। তারপরে ওপেন চ্যানেল ফ্লো করা হয়েছিল, ওপেন চ্যানেল ফ্লো, ইমপ্যাক্ট অবজেক্ট, ইমপ্যাক্ট অবজেক্ট চ্যানেল ফ্লো, এরপর ইমপ্যাক্ট ভাইয়া ওপেন চ্যানেল ফ্লোর কি পিডিএফ গুলো কি গ্রুপে দেওয়া আছে? ইমপ্যাক্ট অবজেক্ট কোনগুলো লাগবে ভাই আপনার, বলেন আমাকে, কি আমাদের এইপির বইয়ের? ওপেন চ্যানেল, হ্যাঁ মানে আপনার যে পিডিএফ গুলো ছিল ওপেন চ্যানেল ফ্লোর এই আর ভার্টেক্স মোশন এই দুইটার পিডিএফ দরকার শুধু আমার। এখন অনেক সময় চলে গেছে, এখন আমি তো কি আছে কি না আমি নিজেও জানি না, তা আপনি কি এটা কি এইপির বইয়ের কথা বলছেন নাকি আমার পিডিএফ বা আর কে রাজপুতের কথা বলছেন? আপনার পিডিএফ গুলা পিডিএফ গুলো তো নাই, আপনি ক্লাস রেকর্ডটা নিয়ে একটু দেখতে পারেন, কেমন? কারণ এগুলো আমার কাছে নাই, থাকবে না, অনেক আগে তো আমার মনে নেই আমি কোথায় লিখছি, এবার আজকে ক্লাসগুলো কোথায় রাখবো আমি নিজে জানি না, আবার নতুন করে আমার করতে হয়, সবসময় নতুন করে করি এগুলো সাথে আর কি। কারো কাছে আছে কি ওপেন চ্যানেল ফ্লো আর ভার্টেক্স মোশনের পিডিএফ স্যারের দেওয়া? আপনি ক্লাসের পরে ভাইয়া আপনার কাছে কি রেকর্ড আছে? জি রেকর্ড, হ্যাঁ রেকর্ড নাই মানে আপনাকে নক দেবো কি? একটু ইসুফ ভাই থেকে নিয়ে না কাইন্ডলি, আর উনি যদি রেসপন্স না করে আমাকে জানাবেন, কেমন? ঠিক আছে
আচ্ছা ঠিক তাহলে আছে, ওখান থেকে আপনার সব ডে আছে, ওখান থেকে তো আপনি একটু কাইন্ডলি নোট করে নিন, তাহলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, এখানে আর কি করা করেছিলাম ভাইয়া? ধন্যবাদ। আর আর কি বাকি আছে? স্যার আমরা তো এখানে এখানে মোটামুটি এখন আছি 20 থেকে 22 জন গ্রুপে আছি। সেক্ষেত্রে আমরা এখানে কয়জন আপনাদের কোচিং এ সরাসরি ক্লাস করে নাকি সবাই লাইভ ক্লাস করে? ভাইয়া যারা অনলাইনে আছে তারা অনলাইন, অফলাইন তো অফলাইনে ক্লাস করে ভাইয়া, আচ্ছা আচ্ছা। অফলাইনটা আলাদা। ভাই আমি একটা জিনিস ফাইন্ড আউট করছি, সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আপনি যে আমাদের যে কয়েকটা আর কি করাইছেন অধ্যায়, সবগুলাই মোটামুটি অনেকগুলাই তো করাইছেন। তো দেখছি যে আমি প্রত্যেকটা অধ্যায়ে গেলে হুম, ম্যাথ গুলা করলে কিংবা প্রমাণ গুলা করলে না প্রমাণ পারে, কিন্তু যখন বোর্ড কোশ্চেনে যায় যখন ওদের আহ প্রশ্নগুলা দেখি, তখন ফাইন্ড আউট করতে পারি না যে এটা কোন অধ্যায়ে। একটা আমার প্যাচ খায় আর কি। হ্যাঁ, এটা আপনাকে ওই করতে হবে কি জানেন, ওই ওগুলোর সাথে কি কি জিনিস আপনাকে বের করতে বলছে, মানে কি কি জিনিস আপনাকে ফাইন্ড আউট করতে বলছে, কারণ একটার সাথে একটা অনেক সময় রিলেশন থাকে, কিন্তু আপনি যখন দেখবেন করতে 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 এটা জিনিসটা আপনাদের ইজি হয়ে যাবে। মানে কি কি জিনিস বের করতে বলা হয়েছে, কি কি জিনিস দেওয়া আছে, আপনি একটা নোট করবেন। মানে বই যে বোর্ড সলিউশনটা আপনি নিচ্ছেন। জানেন না এখানে কয়জন দেখছে হ্যাঁ, হ্যাঁ, বোর্ড কোশ্চেনের সাথে মিলাইলে মানে মাথায় ধরে না স্যার। দেখছি মিলাই দেখছি, অনেকবারে ট্রাই করছি আমি। আচ্ছা আমাকে তারপরে জানাই কোন বোর্ড এরকম কোশ্চেনে ওরকম এরকম হয় মানে হ্যাঁ, এই হ্যাঁ, প্র্যাকটিস ম্যাথ একদম এক ভাই। এক ধরনের, পরীক্ষায় যেগুলো আসে ওগুলা আর একটা আসে, মানে অন্যরকম মনে হয়। ভাই একটু দেখেন বোর্ড কোশ্চেনগুলো দেখতে হবে অবশ্যই, কারণ বোর্ড কোশ্চেন তো আসবে ওরকম করে মডিফাই করবে। তো আপনাদের তো বইয়ে সলিউশন, আমি বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি মোটামুটি কভার করেছি। তারপর আপনারা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? যেখানে বুঝতে সমস্যা আমাকে ছবি তুলে দিবেন, বা কোন জায়গায় সমস্যা বা কোনটা কোন অধ্যায়ের, যদি আমার সময় থাকে আমি রেসপন্স করবো, কেমন? আর প্রায় সময় আপনি কি ও বোর্ড কোশ্চেনগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, কয়েকদিন এক সপ্তাহ করলে দেখতে ইজি হয়ে যাবে। এটা আপনাকেই করতে হবে, আপনার কাজটা আপনাকে করতে হবে। এরপর না পারলে আমাকে জানাবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা জানাই, যাদের কাছে নাম্বার নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজ ক্লাস এতটুকু, আগামী ক্লাস 5 ব্যান্ড, এটা মোটামুটি আমার টপিক শেষ আর কি। এরপর আপনাদের নাইম স্যার করাবেন, ওই নাইম স্যারের মধ্যে বুয়েন্সি বাকি আছে, তারপর কন্ট্রোল ভলিউম বাকি আছে, এগুলো উনি করাবেন। বুঝি নাই স্যার, আপনি আজকের থেকে কি আপনার ক্লাস শেষ না, নাকি? আমার একটা ক্লাস আছে 5 ব্যান্ড, বলছি না 5 ব্যান্ড, এটা আমার টপিক। এই টপিকটা করার পর আর দুই একটা চ্যাপ্টার আছে মনে হয়, ওগুলো আপনাদের নাইম স্যার করাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ওই পিডিএফটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এখানে দিচ্ছি ভাই, এখানে নিয়ে নেবো।